এখন ট্রেন্ড হয়েছে যে ফটোশপের মাধ্যমে বলুন বা মোবাইলের মাধ্যমে বলুন অনেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ট্রেন্ড এসেছে। যেমন আমরা স্ট্যাটাস ভিডিও বলুন বা কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে যে সমস্ত স্টোরিতে বলুন ইমেজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রূপান্তরিত করছে, কিভাবে করবো সেটা এবং সেটা কত সহজে করা যায় এটার উপরই একটা ছোট্ট ভিডিও। আর আমার অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল এই ধরনের একটা ছোট্ট হালকা টিপসের উপর একচুয়ালি কিছু ভিডিও বানানো যায়, সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে চেঞ্জ। তো আমার ভিডিওতে অনেক সময় থাকে আমি সেখানে ম্যানিপুলেশনের কিছু কাজ থাকে, সেগুলো অনেকের কাছে একটু কঠিন হয়ে যায়। একটি ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ডে একদম ইজি প্রসেসে কিভাবে আপনি চেঞ্জ করবেন, তো চলুন সেটা আজকে শিখে নিই। ফার্স্ট অফ অল আমি ফটোশপ ওপেন করে নিয়েছি, এটা 2022 আর আমি এখানে একটা মডেল ইমেজ নিয়েছি, এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা এবং আরো একটি ইমেজ নিয়েছি একটা গাড়ি, অর্থাৎ এটিকে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে শো করব আর এই হিউম্যান বডিটাকে আমি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ফিট করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এক্ষেত্রে আমরা ফটোশপে প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই ইমেজটা কাটিং করে নিতে হবে। আপনারা অনেকেই বিভিন্ন পদ্ধতিতে কাটিং করতে পারেন, তো আমার চ্যানেলে অনেক ধরনের কাটিং রয়েছে, আমি সেইগুলো আগে দেখিয়েছি বা আপনারা গিয়ে ভিডিওগুলো ফলো করতে পারেন। যেমন আমি ইমেজটাকে কাটিং করার জন্য এখান থেকে চলে যাব সিলেক্ট অপশনে এবং এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করলে আমার ছবিটা অলরেডি সিলেকশন হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে এটি সিলেকশন হয়ে গেলে আপনারা এটাকে কন্ট্রোল জে ক্লিক করলে এটি কাটিং হয়ে যায়। তো এই পদ্ধতিটা ন্যাচারালি সিসি ভার্সনে হয়ে থাকে, আর যারা লোয়ার ভার্সনে কাজ করছেন তারা তো ল্যাসো টুলের সাহায্যে এরকম ভাবে ছবিগুলো কাটতে পারেন, এবং যারা পেন টুল ইউজ করবেন পেন টুলেও কাটিং আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। পেন টুলে এইভাবে অল্ট প্রেস করে পয়েন্টগুলো মাইনাস করে এইভাবেও আপনারা ছবিগুলোকে কাটিং করতে পারেন। সো এইগুলোর ঊর্ধ্বে গিয়েও আরো একটি পদ্ধতিতে কাটিং করা যায়। বিভিন্ন পদ্ধতি আমার কাটিং ভিডিও থাকার সত্ত্বেও আমি আবারও আপনাদেরকে একটি পদ্ধতি দেখাবো, সেটা হলো ইরেজ টুলের মাধ্যমে আপনারা এই ছবিটাকে কাটিং করে নেবেন। কেন ইরেজ টুলের মাধ্যমে কাটিং করবেন, চলুন কাটিং করতে করতে আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করি। প্রথমেই আমরা ছবিটিকে একটি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখুন এবং নিচের যে অপশনটা রয়েছে মানে নিচের যে লেয়ারের চোখটা রয়েছে এটা আমরা অফ করে দেবো, অর্থাৎ সিঙ্গেল ওপরের লেয়ারটা অন থাকবে এবং ইরেজ টুলে চলে যাব। ইরেজ টুলে যাওয়ার পর আমরা ইরেজ টুল যখন স্ক্রিনে এসে যাবে আমরা F5 আমাদের কিবোর্ডে প্রেস করব। ড্রাফট টাইপ স্পেস অর্থাৎ এই যে স্পেসিং রয়েছে এটিকে একদম লেফট সাইডে 1 করে দেবেন, হার্ডনেস যেটা রয়েছে এটাকে 0 করে দেবেন এবং আমাদের এই সেটিংটি থাকা খুব জরুরি এবং ছবিটিকে খুব বড়ভাবে আমরা জুম করে নেব। ইমেজ কোয়ালিটি এখানে অনেকটা জুমের ক্ষেত্রে আমাদের কাছে ফাটা মনে হচ্ছে এবং ইমেজ যথেষ্ট হাই রেজুলেশন নেই, তো এক্ষেত্রে আমরা ক্লিক করে আমরা অপর পক্ষে শিফট চিপে যখনই ক্লিক করব সেক্ষেত্রেও এইভাবে ক্লিক হতে থাকবে। ধরুন এখানে বাঁকা আছে, গোল আছে, আমি এখানে শিফট ছেড়ে দিয়ে নর্মাল মাউসে ক্লিক করেও কিন্তু আমরা এটাকে টেনে নিতে পারি। ইরেজ টুল সম্পর্কে কাটিং ভিডিও আমার চ্যানেলে আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবেন, তবু আমি এখানে যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে এবং আমার অনেক বন্ধুরা এই নর্মাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমি কিভাবে করব বা আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আমি খুব সহজভাবে এবং খুব স্পষ্টভাবে একদম ডিটেল আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। এখানে যে আপনাকে প্রো লেভেলের ডিজাইনার যারা তাদের ক্ষেত্রেও এটি প্রয়োজন হতে পারে, আর যারা এখন নতুনভাবে শিখছেন তাদের জন্য এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভালো করে ফলো করুন। যেখানে আমি ক্লিক করছি এগুলো শিফট প্রেস করে করছি, তাই জন্য আমার অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। আর আপনি যদি শিফট প্রেস না করেন এইভাবে মাউস ওভার করে টানতে পারেন, তাহলেও কিন্তু কাটিংটা হয়ে যাবে। তো একটুখানি আমি ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, তারপর আমি কাটিংটা করে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। সো ইরেজ টুলে কাটার সুবিধা হচ্ছে এটাই যে আমি যেমন খুশি করে যে জায়গাগুলো আমার কাটিং আমি সেগুলো কাটিং করে নিয়েছি। আপনি এটিকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিক বাটন ক্লিক করে ছবিটির লেয়ারে মারবেন, এটি ডবল সিলেকশন হয়ে যাবে। তারপর শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল এন, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ব্যাক প্রেস এবং ডি সিলেকশন এবং কন্ট্রোল ডি প্রেস করে এবং ডাব্লিউ অর্থাৎ ম্যাজিক টুল দিয়ে আপনি ছবিটির মধ্যভাগে মারবেন, তাহলে দেখবেন এটি সিলেকশন হয়ে গেছে। এবং তারপর নিচের লেয়ারটায় আপনি 2 নম্বর লেয়ারে এসে কন্ট্রোল জে প্রেস করবেন এবং বাকি যে লেয়ারগুলো রয়েছে সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন, দেখবেন অনায়াসে ছবিটি রিমুভ হয়ে গেছে। সো এবার এই ছবিটি কাট আউট হয়ে যাওয়ার পর আমরা এটাকে মুভমেন্ট করিয়ে দেবো ওই ছবির এগেনস্টে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব সেখানে, এবং ছবিটা যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেবো এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি এই ছবিটাকে ফিট করলাম। করার পর আমি ছবিটাকে ট্রান্সফর্ম করে নেব। তো আমরা অনেকে কি করি, ছবিটা যখন নিয়ে আসি আমরা কি করি যে এই কন্ট্রোল জে প্রেস করে দেখাই একটা ডুপ্লিকেট নিয়ে যে আমরা যখন ছবিটা আনি তখন আমাদের কি হয় অনেকটা ছোট করতে হয়, বড় করতে হয়, এই যে এতবার ট্রান্সফর্ম টানা হেঁচড়া ইত্যাদি করা হয়, এতে কি হয় ছবিটার গেন পুরোপুরি ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। তো
তো এর জন্য আমরা কি করব, এই পদ্ধতিটা অবলম্বন করব, কি রাইট ক্লিক করব এবং এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। এরপর আমি যতই ছবিটিকে টানা হেজড়া করি, ছোট বড় করি, তাহলে কিন্তু আমার ছবিটা ফাটবে না বা ফেটে যাবে না। তো গাড়িটার যে আয়তন, সেই আয়তন হিসাবে আমরা এই ছবিটাকে সেট করে নেব। একটা বডি শেপ হিসাবে আমরা দেখে নেব যে কোন অংশটাতে এটা মানাচ্ছে বা কোন জায়গাটাতে আমার এটা থাকা দরকার, সেই জায়গাটাতে আমরা এখানটাকে ফিট করে নেব। আপনি এরকম সাইডে দাঁড় করাতে পারেন, এই সাইডে দাঁড় করাতে পারেন, যেখানটা। সো আমি এই জায়গাটায় ধরুন দাঁড় করালাম এবং একটা মানানসই শেপ, অর্থাৎ গাড়ির হাইট কতটুকু হওয়া উচিত একজন ফিগার থেকে, তো সেটা কিন্তু আপনাকে একটু ওয়াচ করে নিতে হবে যে কতটা হওয়া উচিত। এরপর ছবিটার রোটেশন দিক থেকে আপনাকে একটু ভাবতে হবে যে রোটেশনটা আমি কতটা ঘোরাবো, কারণ একটু অ্যাঙ্গেল করে নিলাম। এগুলো কিন্তু টোটালটাই আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে করতে হবে। সো এটা গেল দাঁড় করানো। এরপর এর যে পারফেকশন, লাইট শ্যাডো বা এর যে প্রফেশনাল লুক, সেই কালার গ্রেডিং, এইগুলো কিন্তু আপনাকে না করলেই ছবিটি একদম অ্যাজ ইট ইজ এটার সঙ্গে অ্যাটাচ আসবে না। তো চলুন সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে নিই। এরপর আমরা কি করবো, এটার কালার অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা ক্যামেরা র ফিল্টার, আপনাদের সিসি ভার্সনে গেলে ক্যামেরা র ফিল্টার পাবেন, আর যারা লোয়ার ভার্সনে কাজ করছেন তারা কালার ব্যালেন্স থেকে গিয়েও এটা করতে পারেন। সায়ন, ম্যাজেন্ডা, এই কালারগুলো কিন্তু আপনাকে এখান থেকে সেট করে নিতে হবে যে কোন কালারটা এটার সঙ্গে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমার একটু ব্লুইস্ট যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটু ব্লু ব্যাকগ্রাউন্ড এখানে রাখার চেষ্টা করবো, সায়ান ব্লু, এবং এখানে কোনো রকম রেডিস ব্যাপার আমরা রাখছি না। তো ক্যামেরা র ফিল্টারে আমি যাচ্ছি না, তার কারণ যারা লোয়ার ভার্সনে কাজ করছেন তারা হয়তো ভাববেন যে আমরা ক্যামেরা র ফিল্টার দাদা নেই, আমি কিভাবে করব। তো তাদের মতন করেই দেখাই আমি অ্যাকচুয়ালি। তো এখানে যাওয়ার পর আমাদের কাছে এই যে শ্যাডোটা মানে পিকচারটা রয়েছে, এটাকে আমরা ডুপ্লিকেট নিয়ে নেব, এবং ডুপ্লিকেট নেওয়ার পর এখানে আমরা চলে যাব কালার ওভারলে, অর্থাৎ এটিকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব। এবং এটা শ্যাডোর জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করব এবং এখান থেকে আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে হেলিয়ে দেব। ধরুন আমরা এরকম লেভেলে রাখছি। আমরা কিন্তু প্রফেশনাল একটা শ্যাডো এখান থেকে ক্রিয়েট করতে পারি যারা সিসি ভার্সন করছেন, বাট আমি সিসি ভার্সন এবং ওল্ড ভার্সন দুজনদের কথা ভেবেই কিন্তু আমি এই ম্যানুয়াল শ্যাডোটা দেখাচ্ছি। এরপর আপনার ফিল্টারে চলে যাবেন, ফিল্টার থেকে ব্লার থেকে গুসেন ব্লারে গিয়ে আপনারা এইটাকে একটু হেজি করে দেবেন এবং এখানে একটা মাস্কিং করবেন। মাস্কিং করার পরে আপনার ব্রাশ টুল নিয়ে এটাকে 100% রাখবেন এবং এটাকে না এই শ্যাডোর ওপরে এরকম ক্লিক করে দেবেন। আমার নিচের শ্যাডোটা অতটা দরকার নেই, জাস্ট এখানটাতে গাড়ির ওপরে যতটুকু শ্যাডো পড়ালে আমি অফ অন করে দেখাচ্ছি। ঠিক এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এনার দেখুন গাড়িতে একটা শ্যাডো বা অন্ধকারের ব্যাপার থাকা উচিত, তো সেই জন্য এইটুকু আমরা দিলাম। কিন্তু এটার সাথে সাথে আমরা কি করব, এখানে আরো একটা শ্যাডো ক্রিয়েট করব। এখানে এফেক্টসে যাব এবং এখান থেকে চলে যাব লেভেল। আমরা লেভেলে চলে যাওয়ার পর এখানে একটা মানে আমাদের যে ফিগারটা রয়েছে, এই ফিগারটাতে আমরা একটা অন্ধকার ব্যাপার আনবো। গোটাটা হয়ে গেছে ছবিটা, এটা আপনি ভাববেন না। আপনি এই মাস্কিং অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক কালার মাস্কিংটা রয়েছে, এখানে গিয়ে কন্ট্রোল আই প্রেস করে দেবেন। এবার আমরা এই ব্রাশ টুলটার সাহায্যে কি করবো, ইমেজের যে অংশগুলো আমাদের একটু ব্ল্যাক হওয়া দরকার সেই অংশগুলোতে আমরা এরকম ভাবে আমরা হিট করে দেব। জুতোর এই জায়গাটা, প্যান্ট এবং শার্ট এই জায়গাগুলো হিট করে দেব এবং দেখা গেল যে আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ গাড়ির ওপরেও কিছু ক্লিক হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মানে হিউম্যান বডিটাকে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করব এবং এই যে মাস্কিং, এই যে আমরা অন অফ করে দেখাচ্ছি, এই মাস্কিং লেয়ারটার আন্ডারে গিয়ে যদি আমরা এটাকে ইনভার্স করে নিই, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল। অর্থাৎ কন্ট্রোল ব্যাকফেস ক্লিক করলে আমাদের গাড়ির ওপর থেকে শ্যাডোটা গিয়ে আমাদের ফিগারে পড়ে গেল এবং ফিগারে চলে গেল, যে ফিগারের মধ্যেই কিন্তু এই শ্যাডোটা আমরা ফিল করতে পারলাম। এবং যতটুকু আমাদের দরকার সেটাকে আমরা পরে আবার ব্রাশটাকে নিয়ে রিমুভ করে দিলাম এবং এই যে ফিগারে যে অংশটা আমি অফ অন করে দেখাচ্ছি, এই যে লাইট পার্টটা আপনারা ফলো করুন, এই যে আমার মাউসটা যেখানটা বোলাচ্ছি, এই লাইট পার্টটা কিন্তু আমাদের একটু ব্ল্যাক দরকার ছিল, তাহলে একটু পারফেকশন আসবে। তো এই জন্য আমরা এটাকে পারফেক্ট করে নিলাম। নেক্সট পার্ট রয়েছে জুতোর নিচে শ্যাডো। এই জুতোর নিচটা আমাদের একটা শ্যাডো দরকার, এর জন্য আমরা ব্রাশ টুলে চলে যাব। সিম্পল ব্রাশ টুলে গিয়ে আমরা এখানটাতে একটা ক্লিক করে নেব, জাস্ট জুতোর নিচটা, এবং চাইলে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক নিয়ে নেব। ব্ল্যাঙ্ক নিয়ে এখানটা ক্লিক করব এবং এইভাবেও কিন্তু আমরা একটা ট্রান্সফর্ম করে তৈরি করতে পারি, বাট এইভাবে করার পর এটাকে মাস্কিং করব। মাস্কিং করে নিয়ে ওই একই পদ্ধতি, যতটুকু প্রয়োজন নেই আমার ততটুকু মুছে দেবো। আরেকটা লেয়ার নেব, ব্রাশের অপোজিটটা 22 রাখবো। এইরকম ভাবে আমাদের এই জুতোটার একটা শ্যাডো দিয়ে দিলাম, এই শ্যাডোটা এরকম ভাবে, এবং এই জুতোটার নিচেও একটা শ্যাডো 11 অর্থাৎ 11% দিয়ে বড় করে ব্রাশটা
নিচটাতে এবার ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এই টোটাল যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এই টোটালটা করে দেওয়ার পর এবার অনেক কিছু করা যায়। এটা একটা মেঘলা আকাশ, এখানে আপনি টেক্সট ওভার দিতে পারেন, শ্যাডোজ দিতে পারেন, বিভিন্ন কিছু। এই সাইড থেকে একটা লাইট এসছে, কারণ আমার হিউম্যান বডিতে অলরেডি এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাটাচমেন্টের লাইট ছিল, তো এক্ষেত্রে তো আমরা লাইটটাকে ঘোরাতে পারি না, তো সেহেতু আর এই ব্যাকগ্রাউন্ডের লাইট কিন্তু তার ব্যাক সাইড থেকে। তাহলে এইটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এই জন্য আমরা সব থেকে টপ লেয়ারে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং একটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা যে কোনো একটা সাইড থেকে ধরুন এইভাবে আমরা ফিট করে দিলাম, এবং এই সাইড থেকে যখন ফিট করে দিলাম তখন এখানে একটা আমরা কালার নিয়ে আসবো। ধরুন এখানে আমরা একটা এরকম ব্লুইস্ট কালার বা স্কাই কালার ইউজ করলাম এবং এই কালারটাকে আমরা মার্চ করে দেবো একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে। এরপর আমরা লেয়ার মোডে গিয়ে এই লেয়ার মোডটা চেঞ্জ করতে থাকবো। ধরুন মাল্টিপ্লাই, যে কালারটা আমাদের এটার সঙ্গে স্যুট করবে। ধরুন এখানে সফট লাইট আছে, বা এই কালারগুলো কেন দেওয়া হচ্ছে, যে ইমেজের সঙ্গে একটা এই যে লাইটটা রয়েছে এই লাইটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। সফট লাইট কালারটা কিন্তু আমাদের এটার সঙ্গে যাচ্ছে, অর্থাৎ সফট লাইটটাকে আমরা অফ করে দেখি, হ্যাঁ সফট লাইটটা যাচ্ছে, অর্থাৎ এদিকে আমার ব্যাকগ্রাউন্ডে অন্ধকার রয়েছে কিন্তু ফিগারে তো আমার লাইট রয়েছে, তাই ফিগারের লাইটটা আনার জন্য কিন্তু আমরা এক্ষেত্রে এই অপশনটাকে ইউজ করলাম। এরপর আমাদের কিছু প্রিসেট রয়েছে, যেমন প্রিসেট আপনারা কিভাবে করবেন, ধরুন এখানে গিয়ে আপনি চ্যানেল মিক্সারে চলে যাবেন। এই চ্যানেল মিক্সারে গিয়ে আপনারা যে কোনো ভাবে এইরকম ভাবে কালার করতে পারেন। এটা ফটোশপের যে কোনো ভার্সনেই আপনারা এইভাবে চ্যানেল মিক্সার, এখানে রেডটাকে গ্রিন করতে পারেন, গ্রিনটাকে কমাতে পারেন, এইভাবে একটা চ্যানেল মিক্সার কাজ করতে পারেন। এবং চ্যানেল মিক্সারে আমি এক্ষেত্রে দেখাবো না, আমার কাছে কিছু লুটস রয়েছে, এই লুটসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হতে পারেন, এবং এই লুটসগুলো ওখান থেকে আপনারা ফ্রি ডাউনলোডের অপশানও থাকে, এবং আমাদের কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তাই ভিডিওগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো কালার লুটস, এই কালার লুটসে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের লুটস এখানে আছে, এই লুটসগুলো কিন্তু আমরা যদি ব্যবহার করি তাহলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা মানানসই অ্যাটাচেবল কালার সেট করে দেবে। তো আমি সেগুলো সেট করে নিচ্ছি। ধরুন আমি অ্যাজ ইট ইজ এইটা আমি রাখার চেষ্টা করছি, এই কালারটাকে। তো এই কালারটার আপনি পার্সেন্টেজ এখান থেকে কমিয়ে দিতে পারেন, যে আমি এতটা রাখবো না, আমি অন অফ করে দেখাচ্ছি, দেখুন এই টাইপের একটা কালার এসে গেল। সো এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ আমরা খুব সহজেই কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারলাম। তো এটাকে যদি আমরা আরো ইউনিক করতে চাই, তো ছবিকে সুন্দর করে দেওয়ার জন্য সব থেকে বড় কথা একটা টাইপোগ্রাফির ভীষণ প্রয়োজন। তো টাইপোগ্রাফিটা আপনারা কোথায় পাবেন, গুগলে চলে যাবেন, এইভাবে টাইপোগ্রাফি বিভিন্ন কোয়েটস, আপনি ধরুন বাংলা টাইপোগ্রাফি উইথ লাভ, তো এখান থেকে আমি একটা হাতের কাছে পেয়েছি, এটাকেই নিয়ে নিলাম, এবং এটাকে নেওয়ার পর আমি ফটোশপে চলে যাবো, একটা কন্ট্রোল এন পেজ মানে কপি করে নেওয়ার পর কন্ট্রোল এন অর্থাৎ নিউ পেজ নিয়ে এটাকে জাস্ট পেস্ট করে দেবো। করে দেওয়ার পর আমরা যে অংশটা নেওয়ার দরকার, ধরুন এইটুকু অংশটা আমাদের প্রয়োজন, এই লেখাটা এইটুকুটা, তো সেই তো আমরা কি করব, এই লেখাটাকে শুধুমাত্র ক্রপ করে নেব। এবং এই যে নিচেটা রয়েছে যে ছিনিয়ে জানাবো মহাকাশে ধ্রুবতারা নক্ষত্র, এইগুলোকে আমরা দরকার নেই, এগুলো আমরা টেক্সট ওভার টাইপ করে নিতে পারি, অথবা যদি প্রয়োজন না হয় এটাকে ক্রপ করে নেব। এবং আমিও একদিন প্রেমিক হব, এটাকে নেওয়ার জন্য, এটা হোয়াইটে, তো এটাকে নেওয়ার জন্য প্রথমেই ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, অর্থাৎ শিফট কন্ট্রোল ইউ এবং এটাকে কন্ট্রোল এল প্রেস করে এর যে ব্ল্যাক অংশটাকে আমরা আরো ডার্ক করে দেব, অনেকটা ডার্ক করে দিলাম, যাতে আমি শুধুমাত্র এই হোয়াইট পার্টটাকে নিতে পারি। আমরা এটাকে যদি নিতে চাই, সিলেকশনে না গিয়ে আমরা এক্ষেত্রে ম্যাজিক টুলে চলে যেতে পারি। আমরা ম্যাজিক টুলে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নর্মাল যে ম্যাজিক টুলগুলো ক্রিয়েট আছে, এই ম্যাজিক টুলে গিয়ে আমরা এটাকে সিলেকশন করে দিলাম, এবং প্রত্যেকটা লেটারের ওপরে ক্লিক করলে আমার কাছে লেটারগুলোই কিন্তু শো করবে। আমরা কিন্তু এখান থেকে সিলেক্টিং লেয়ার মারবো না, তাহলে কিন্তু যতগুলো আমাদের সিমিলার আছে সাদা, সেই সাদা সিমিলারগুলোও নিয়ে নেবে। যদি সাদা সিমিলারগুলোও নেয় তাহলে ল্যাসো টুল দিয়ে আপনাদের এগুলোকে মাইনাস করে দিতে হবে। তো আমি সিমিলার করেই নিলাম, যাতে আপনাদেরকে দু রকম পদ্ধতিটাই দেখাতে পারি। তো আপনাদের কাছে এক ধরনের পদ্ধতি দেখালাম না, আপনারা দুটো ধরনের ভিডিওর মাধ্যমে আপনার দু ধরনটাই শিখে রাখুন, যে কোন অবস্থায় আপনাদের কি কি সমস্যা হতে পারে। এরপর আপনারা কন্ট্রোল জে প্রেস করবেন, সিম্পল কন্ট্রোল জে প্রেস করার পর আমি এটাকে ব্ল্যাক করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ব্ল্যাক অংশটা করার পর দেখুন আমাদের সাইডে কিন্তু এই যেমন এই জায়গাগুলো, এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু নিয়ে নিয়েছে, এগুলো হচ্ছে সিলেকশন নিয়ে নিয়েছে, আপনি দেখতে পাননি হয়তো তখন, কিন্তু সিলেক্টেড কালার করার পর এগুলোকে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে আপনি ডিলিট মেরে দেবেন, তাহলে এইটা আর নেবে না। এবং এই অংশটাকে নিয়ে গিয়ে আমরা সিম্পল ফটোর ওপরে বসাবো, এবং এটাকে গিয়ে কিন্তু আমরা জাস্ট হোয়াইট কালার হোক, রেড কালার হোক, যে কোনো কালার আমরা এখানে দিতে পারি। আমি একটু হোয়াইট আর গ্রিন ব্যাপার রাখলাম। সো এইভাবে আমরা এই জায়গাটাকে লাগিয়ে দিলাম।
এই লেটারটা দেওয়ার পর এক্ষেত্রে আমরা এটাকে যদি কনভার্ট টু স্মার্ট করে দিই অবজেক্ট, এবং কনভার্ট টু স্মার্ট করে দেওয়ার পর আমরা এখানে লেয়ার মোডটা যদি চেঞ্জ করি, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানানসই কিছু একটা এফেক্ট আপনাকে শো করাবে। বাট যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি রাখতে পারেন। এবং নিচে অনেক সময় কি হয়, স্ট্যাটাস, হয়তো এনার নাম যেটা আছে সেই নামটা ছোট করে লেখা থাকে, দেখতে ভালো লাগে। এইভাবে একটা স্ট্যাটাস ফটো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই ধরনের খুব সিম্পল ভাবে আপনি ফটোশপে এডিট গুলো শিখতে পারবেন, একদম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এডিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার যেগুলো করার দরকার সেগুলো করে দিচ্ছেন। আর যদি এই রিলেটেড ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নিয়েই কিন্তু আমি সর্বদাই আসি। আর এই ধরনের ভিডিও যদি জানার, শেখার বা কিছু বলার থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি সর্বদাই আপনাদেরকে হেল্প করার জন্য সদা প্রস্তুত। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।